খুব সুন্দর একটি নান্দুল। প্রিয় দর্শক, কালিঙ্গ নদীর নান্দুল মাছ পাতিল জাপ মনপুরা পয়েন্টে দেখতে পাচ্ছেন আমাদের কালাম চাচা। আসসালামু আলাইকুম। দু একটা ধরা পড়ে এখন এখন কি মানে আগে সামনে কি আরো বাড়বো কিনা মাছ? মাছ বাড়ার মনে হয় নাই, ওই দুই চারটা করে ধরবো আর কি। তাই দু একদিন পরে পরে দু একটা করে পাইব আর কি মানুষ। তাই না? তো কালাম কাকা তো এই পর্যন্ত তিন আনা দিন পাইছেন। দুটা কাতল আর একটা কালীবাস পাইছি। একটা কালীবাস পাইছেন, দুটা কাতল একটা কালীবাস। তো সর্বোচ্চ বড় মাছটা তো আপনি পাইছেন। হ্যাঁ, 12 কেজি না? হ্যাঁ, জ্ঞানকার মতো বড়। সবচেয়ে বড় হিটটাই আমার কালাম চাচা করেছিল, ওই ভিডিওটা দেখছেন আপনারা। তো আরো ভাই আসছে দূর দূরান্ত দেখছেন কক্সবাজারের ছাতি, যে বীজের ছাতি ফুটায় যে বসে আছে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই কই থেকে আসছেন? সাভার থেকে আসছেন? কখন আসছেন? সকালে? এই 9টার দিকে আসছি। 9টার দিকে আসছেন। কোনো টান পাইছেননি? না, এখন থেকে পাইনি। তো মাছের ভাব কেমন দেখেন? মাছের ভাব বলতে এতদিন তো কালাম ভাইয়েরা মারছে, এখন আপাতত এই যেভাবে খাওয়ান পড়তেছে, খাওয়ান যেখানে বেশি পড়বে না মাছ জমবে। ভাইয়ের সাথে আপনার সাথে মনে করে যে শিকারি রাইলে মনে হয় সমস্যা। না, যারা দুইটা তিনটা করে জায়গা আটকে রাখে একজনের না, শিকারিরা যত খাবার দিব মাছ এখানে জমতে থাকবো। আরো আমরা দাওয়াত করি শিকার আসার জন্য, যত শিকারি আসবে তত মাছ ধরা পড়বো। কারণ আপনার নসিবে যে মাছটা আছে আল্লাহ লিখে রাখছে, ওইটা আপনি ছাড়া নাকি ধরতে পারবে না। এটা আমি বিশ্বাস করি, আল্লাহর উপরে আমার সব চরম বিশ্বাস। রাইট, কিন্তু যত চেষ্টা করি আপনার ভাগ্যটা নিতে পারবো না। না সম্ভব না। তো ভাই ভালো থাকুন, চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার ভাগ্যেরটা আপনি পাইবেন। ওই সামনে আরো শিকারি ভাই জন আছে, তাদের সাথে একটু কথা বলি, দেখি তারাও দূর দূরান্ত থেকে আসছে। তবে মাছ যারা মারতেছে তারা কিন্তু অনেক শৌখিনদার মানুষ। দেখুন এই যে হুইল বসি দিয়ে, এটা কিন্তু শৌখিনদার ছাড়া হয় না, অনেক ব্যয়বহুল এই মাছ ধরার কাজ। দেখতে পাচ্ছেন এই যেখানে যে আদারগুলি আছে, এই যে আদার তৈরি করা লাগছে, এই আদারগুলি কিন্তু অনেক ব্যয়বহুল। এই যে আদার। আচ্ছা ভাই, এই মন্ডপ একটা কত খরচ পড়ে মোটামুটি? মুখ হালবে না? হ্যাঁ, 130 টাকা। হ্যাঁ, তো দিনে কয়টা মন্ডপ যায়? এরকম 30-40টা যায়, মানে 1000 টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে কি কি দিচ্ছেন এই লাডুর মধ্যে? নানা ভাই না মাস্টার মাইন্ড? এই যে মাস্টার মাইন্ড আমাদের সে বলছে লাইভ আসলো। কয়টা হইলে বলছেন আপনারা? হ্যাঁ, সবটি আপনার। তো আপনার নামে একটা অভিযোগ আছে ভাইয়া, আপনারা দূর দূরান্ত থেকে যারা মাছ শিকার হয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করেন না? তারা না হয় অনেক বড় বড় মাছ হয় তো এই কারণে। তারা তো না আসে না। তো সবাই এখানে দাওয়াত করি, সবাই এখানে বসার প্লেস দিবেন, সবাই যেন মাছ ধরে নিয়ে যেতে পারে। আমাদের পাতিল জাবের এই মনপুরা পয়েন্ট জানি ভাইরাল হয়ে যায় পুরো এলাকায়, পুরো দেশে, বুঝছেন? যাতে কি ওই যে ডিসকভারি যে বুড়া বেটাটা মাছ মানে না, উনি জন এখানে মাছ ধরতে আসে। আমাদের লাভ এলাকাটা ভাইরাল হয়ে গেল। মাছ ধরে রাখে না, ছেড়ে দেয়। মাছ ধরে ছেড়ে দেয়। কই যাস? আরেকজন বসে উপরে যাস কেন? এটাই তো লস। লস না? এই ভাই কোথায় আসে জিজ্ঞাসা করে দেখি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভিডিও করেন না? ভিডিও করেন না? না। কে ভাই? না। সমস্যা? দেখতে পাচ্ছেন নান্দুল মাছটি আজকে হিট, এটা খুব সুন্দর হিট, আজকে প্রথম হিটটা দেখার মতো একটা মাছ। তো যখন মাছটি তুলছে তখন আমরা ছিলাম না, তো পরে খবর পাই এসেছি। দেখার মতো মাছটি দেখছেন প্রিয় দর্শক, কালিঙ্গ নদীর নান্দুল মাছ। তো কালিঙ্গ নদীতে যারা শৌখিনদার মৎস্য শিকারী আছেন তো আসতে পারেন পাতিল জাপ মনপুরা পয়েন্টে। মাছের খুব দারুণ একটা ভিউ। আমাদের কালিঙ্গ নদীতে দেখুন একটি বিশাল সাইজের নান্দুল মাছ ধরা পড়েছে এই আজকে সকালে, শনিবার। আজকের হিটিটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি নান্দুল। এই মাছটি ধরেছে আমাদের ওই যে লোকমান ভাই। তো এই যে বিশাল সাইজের নান্দুল মাছটা ধরেছে এখানে। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সাত সকালে এই নান্দুল মাছ দেখুন, অনেক শিকারী ভাইরা এখানে মাছ নিয়ে বসে আছে। যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন ধৈর্য সহকারে, সকলকে ধন্যবাদ জানাই। এবং
ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।